তৃণমূল করায় ছাত্রীকে নানাভাবে হয়রানি, গুরুতর অভিযোগ এক অধ্যাপকের বিরুদ্ধে। ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে কোনো ফল তো হয়নি, উল্টে হুমকি খেতে হচ্ছে অভিযোগকারী ছাত্রীকে। যদিও ওই অভিযোগকারী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছে। তার নাম নবনীতা দাস, ইংরেজবাজার শহরের বাসিন্দা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি পদে ছিলেন। নবনীতার অভিযোগ, তৃণমূল করার জন্য তাকে দিনের পর দিন হয়রানির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোনো সাহায্য পাননি, অন্যান্য সহপাঠীদের কাছ থেকে কোনো সাহায্য মেলেনি, কারণ ওই অধ্যাপকের ভয়ে। পাশ করে বেরিয়ে যাওয়ার পর ওই অধ্যাপকের বিরুদ্ধে উপাচার্য থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে রাজ্যপাল সকলকেই অভিযোগ জানান, কিন্তু কোনো ফল হয়নি। শুক্রবার নিজে সশরীরে হাতে অভিযোগ নিয়ে দেখা করতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ব্যানার্জির কাছে। কথা বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি এমন হয় বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক ডাকতে হয়। পরে পুলিশ আসে তদন্তে। পুলিশ এবং উপাচার্যকে সম্পূর্ণ ঘটনা জানিয়েছে ওই ছাত্রী। অভিযোগ জানার পর তদন্তের নির্দেশ দিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মে যা যা করার সেটা করা হচ্ছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যাপক বাপি মিশ্র তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি রাজনীতির বিষয়টি তিনি উড়িয়ে দিয়েছেন। গোটা ঘটনায় ফের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাপি মিশ্র আমাকে বলেছেন যে এতদিন আমাকে মেন্টালিভাবে টর্চার করেছে ক্লাসে, এখন বাইরে লোক দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে, বলছে সে অনেক প্রভাবশালী লোক, আমার কেউ কিছু করতে পারবে না। মানে আমি নিজের হয়ে যদি লড়তে চাই আমি লড়তে পারবো না, কারণ আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমার সেরকম ক্ষমতা নেই। কিন্তু সে অনেক বড় প্রভাবশালী লোক, তার অনেক ক্ষমতা, সে চাইলে আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে, সে আমার মায়েরও ক্ষতি করতে পারে, সে আমারও ক্ষতি করতে পারে। কেন হয়রানি করছে? আমি টিএমসিপি করি, তৃণমূল ছাত্র পরিষদ করি, সেই জন্য আমাকে নেত্রীগুলো সম্বোধন করা হয়েছে গোটা ক্লাসের সামনে। কিন্তু এটা তো আমার ইফতারের মধ্যে পড়ে না, গোটা ক্লাসের সামনে আমি যে নেত্রী না কি সেটা তো স্যার এইভাবে আমাকে বলেছিল। তৃণমূলের কোন পদে আছো এখানে? এখানে আমি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, নবনীতা দাস আমার নাম। কবে এটা টর্চার হতো? হয়ে গেল আগামী লাস্ট 2 ইয়ার। তো আর কি টর্চার হতো? এটাই পার্টি করা হলো তাই নাকি আরো? তাই বলে আমাকে অনেক মেন্টালিভাবে টর্চার করা হয়েছে। কোনো রকম ঠেট কিছু? থ্রেট তো চলছে, এখনো চলছে, এর আগেও চলছে, আজকেও দিচ্ছে থ্রেট। আজকে দিয়েছে বলে আমি আসতে বাধ্য হয়েছি। পড়াশোনার ক্ষেত্রে আমাকে নোটস দিতে বারণ করা হয়েছিল স্টুডেন্টসদের, যাতে তারা আমাকে নোটস না দেয়, তো দিতেও না আমাকে স্যার। আমি নিজে যতটুকু পড়ে পাস করতে পেরেছি, নিজেই পড়ে পড়াশোনা করে পাস করেছি। আর এমনি মানে মূলত রাগটা কিসের? আমি কি করে বলবো স্যার, ওনারা কিসের উপরে আমার রাগ? যতদূর আমি জানি স্যার তৃণমূল ছাত্র পরিষদ, নাহলে এত বাজেভাবে আমাকে তো বলতে পারে না। যথেষ্ট বাজেভাবে আমার সাথে বিহেভ করছে, যথেষ্ট বাজেভাবে আমার সাথে কথা বলে। ফিজিক্যালি কোনো রকম বাজে কথা? না, আপাতত ক্লাসে যখন গিয়েছি, ক্লাসে তো সেরকমভাবে স্যার আমাকে তো কিছু বলেনি। আর এসব কথা কি মিডিয়ার সামনে বলবো স্যার? আর বলছি ও কোনো দল করতো? হ্যাঁ, উনি বিজেপি করেন। বিজেপি কোন দল আছেন বলতে পারবো না। কি যেন এনআরএস একটা সামথিং হয়, ওই কি নাম আছে স্যারের নাম? ডক্টর বাপি মিশ্র। আর বলছি যে তুমি কাকে? ভীষণ প্রভাবশালী, তিনি ভীষণ প্রভাবশালী, যেটা আমাকে বারবার বলা হচ্ছে যে তিনি ভীষণ প্রভাবশালী। কমপ্লেন তুমি কোথায় করেছো? আমি ইউনিভার্সিটি করেছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলাম, মেল করেছিলাম, আমি শিক্ষামন্ত্রীর কাছে মেল করেছিলাম, যতটা আমার সম্ভব। ডিমান্ড কি, দাবি? আমি স্যার শাস্তি চাই। এত বাজেভাবে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, আজকে আমাকে অনেক বাজেভাবে থ্রেট দেওয়া হয়েছে, আমি তার জন্য স্যারের শাস্তি চাই। নবনীতা দাস। কিসে পড়ো? আমি পাস আউট, এই ইয়ারে পাস হলাম। পাসের কোনো রেজাল্টে কোনো তারতম্য হয়েছে এই জন্য? একবার হয়েছিল আমাকে, আমি ব্যাক পেয়েছিলাম, তারপর অনেক কিছু করে আমার সেটা আবার পাস আমি রিঅ্যাসেস করি, তারপর দেখা যায় যে না আমার নাম্বার বেড়েছে, যে আমি পাস করেছি। মানে জোর করে ফেল করে দিয়েছিল? কী করে বলবো স্যার, মানে এতটা নাম্বার যেখানে আবার কমে গেছে, 12টা নাম্বার আবার বেড়েছে। আমার বাড়ি দিয়েছে মালদা। দাদা, প্রথমত হচ্ছে আমার নামে যে অভিযোগ হয়েছে সে বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, কারণ কোনো রকমের অভিযোগের কপি আমার কাছে এসে এখনো পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, আমি আপনাদের মাধ্যমেই প্রথম জানতে পারলাম যে একটি ডিপার্টমেন্টের, মানে আমাদের ডিপার্টমেন্টের একটি ছাত্রী যে হচ্ছে আমার নামে কমপ্লেন করেছে। যে ছাত্রীটি মূলত আপনাদের অবগতির জন্য জানাই, সেটা হচ্ছে জুলাই মাসের 15 তারিখে তাদের 4th সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে, সে পাস করে বেরিয়ে গেছে। এবার সে হচ্ছে বহিরাগত স্টুডেন্ট, সে পাস আউট স্টুডেন্ট। এবার আমার কাছে একটা অদ্ভুত মজার বিষয় লাগছে, সেটা হচ্ছে যে
হঠাৎ করে এই পাস আউট স্টুডেন্ট আমার এগেনস্টে এখন এই মুহূর্তে কমপ্লেন করছে, বিষয়টা আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। একটি অভিযোগ আমার কাছে এসেছে, সেটা হচ্ছে এরকম যে আমি নাকি তাকে কোনো একটা রাজনৈতিক দল করতে বিরত রেখেছিলাম, তাকে আমি কাজ করতে দেইনি, রাজনৈতিক দলটা করতে দেইনি। এটা সর্বৈব মিথ্যা কথা। আপনাদের অবগতির জন্য জানাই, সেটা হচ্ছে যে আমি ডিপার্টমেন্টের হেডের দায়িত্বে যতদিন ছিলাম, তো ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করার সময় আমি ডিপার্টমেন্টের শৃঙ্খলা রক্ষার বিষয়টা আমার দায়বদ্ধতার মধ্যেই পড়ে। এবার সেই দায়বদ্ধতা রক্ষা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একদিন সেই মেয়েটিকে তার যে প্রেমিকা তার সাথে মানে খুব বাজে অবস্থাতে আমি পেয়েছিলাম, এবং তখন তাকে আমি বকাঝকা করেছিলাম, এবং সেই বকাঝকা করার দরুন আজকে এই ধরনের একটা রাজনৈতিক কালিমা লিপ্ত করার একটা প্রয়াস বা চেষ্টা আমি দেখতে পাচ্ছি। মূলত আমি আপনাকে রাজনীতি প্রসঙ্গে বলি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, রাজনীতি সম্পর্কে চেতনা থাকবে, তাদের মধ্যে একটা অ্যাক্টিভ ভাব থাকবে, এটা স্বাভাবিক, এটা আমি সমর্থন করি। কিন্তু আমি একজন অধ্যাপক হিসেবে কোনো পার্টিকুলার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারি, আমি ইউনিভার্সিটির বাইরে সেটা নিয়ে কিন্তু আমি আলোকপাত করবো বা সেটাকে নিয়ে আমি চর্চা করবো। আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেটা আমার প্রাথমিক কাজ সেটা হচ্ছে পড়ানো এবং গবেষণা করা। আমি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজের বাইরে আমি রাজনীতি বিষয়ে কোনো রকমের কার্যক্রম আমি করি না বা কোনো আগ্রহ আমি দেখাই না। তো নিয়ে একটা নোংরামো চলছে, আমি এটা তীব্র নিন্দা করছি এবং তীব্র বিরোধিতা করছি। সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো সারবত্য নেই। এটা হতে পারে, আরো অনেকগুলো বিষয় হতে পারে। সাম্প্রতিককালে অনেক এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস এর একটা ব্যাপার রয়েছে। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ হওয়ার দরুন এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা এখান থেকে একটা মোটা অঙ্কের অবৈধভাবে রোজগার করে, এমন কিছু ব্যক্তি রয়েছে। সেই ব্যক্তিদের হয়তো কোনোভাবে সমস্যা হচ্ছে, তারা এই ধরনের নোংরামোগুলো করছে। এর তো কোনো রকমের রাজনৈতিক আমার মনে হয় না যে এখানে যারা এই নোংরামোর সাথে যুক্ত আছে তারা সরাসরি কোনো রাজনীতি করে, তারা নোংরামোটাই করে। কোনো পার্টিকুলার দলকেও তারা করে না, তারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য এই ধরনের কাজগুলো করছে। বিশ্ববিদ্যালয়ের ভালো হবে না। যদি বিশ্ববিদ্যালয়কে ভালো করতে হয় তাহলে এই ধরনের জঘন্য মানসিকতা সম্পন্ন যে যারা র্যাকেট চালাচ্ছে তাদেরকে এখান থেকে অতি সত্বর বিশ্ববিদ্যালয় থেকে তাড়ানোর প্রয়োজন আছে। প্রথমত এই অভিযোগটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একজন প্রফেসর তিনি যদি তার ছাত্রীর সাথে বা ছাত্রের সাথে এই ধরনের কাজকর্ম করেন তাহলে এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে সেটা আমরা চাইব। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারি, মেয়েটি অনেক আগে বিশ্ববিদ্যালয়ের কাছে কমপ্লেন করে, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে কোনো রকমভাবে সহযোগিতা পায় না বলে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর পোর্টালে দরখাস্ত জমা করে, উচ্চশিক্ষা দপ্তরে মেল করে, এবং সেখান থেকে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের কাছে যখন এই জিনিসটা আসে, এটা আসার পরে বিশ্ববিদ্যালয়ে জানাজানি হয়। আমরাও প্রথমে জানি না, পরবর্তীকালে মেয়েটি এসে আমাদের কাছে বলে। আমরা কর্তৃপক্ষকে বলি যে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য, নইলে আমরা ওই অধ্যাপকের বিরুদ্ধে যা করার আমরা করব আমাদের সংগঠনের পক্ষ থেকে। তারপরেও কোনো রকমভাবে কিছু সহযোগিতা না পেয়ে আজকে সম্ভবত মেয়েটি সম্মানীয় ভাইস চ্যান্সেলরের কাছে গিয়েছিলেন বা রেজিস্ট্রারের কাছে গিয়েছিলেন, সেখানে গিয়ে অভিযোগ দায়ের করেছেন, এবং কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা নিয়ে কথাবার্তা বলতে বলতেই আমরা খবর পাই যে মেয়েটি অজ্ঞান হয়ে যায়, সংজ্ঞাহীন হয়ে যায় এবং ট্রমার মধ্যে চলে যায়। আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ এসছে, আশা করি কর্তৃপক্ষ ডেকেছে। আমরা এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ওই অধ্যাপকের বিরুদ্ধে যা আইনানুগ পদক্ষেপ আছে বিশ্ববিদ্যালয় যেন নেয়। এবং এখানটাতে কোনো রাজনৈতিক তৃণমূল ছাত্র পরিষদ করে বলে আমি বলবো না, একটা সাধারণ ছাত্র বা ছাত্রীকে কেউই কোনো একজন অধ্যাপক হেনস্থা করতে পারে। এবং একটা মেয়েকে তিনি যেরকমভাবে হেনস্থা করেছেন তার কিছু হোয়াটসঅ্যাপের চ্যাট আছে যেগুলো আমাদের সামনে এসেছে, এটা অত্যন্ত অপমানজনক। আমরা দাবি করছি একটা যথাযথ তদন্ত হোক এবং অধ্যাপকের জন্য একটা শাস্তি হয়, সেই শাস্তিটা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখবেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ওই অধ্যাপককে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আমরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ওনাদের দপ্তরে আমরা আমাদের আন্দোলন যা করার করব। তো বিজেপি করেই, বাপি মিশ্র তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন, মাঝখানে কিছু স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে এসেছিলেন, আবার বিজেপিতে চলে গেছেন। সুতরাং ওনার রাজনৈতিক পরিচয় নিয়ে আমরা ভাবিত নই। বিজেপি করেন বলে উনি যা খুশি তাই করবেন, এই লাইসেন্স পশ্চিমবাংলায় কেউ দেয়নি। সুতরাং এই ধরনের বিজেপি করেন বলে উনি একটা সাধারণ মেয়ের সাথে
আপনি শ্লীলতাহানি করবেন বা সেই ধরনের কিছু ইঙ্গিত করবেন, এটা তো সহ্য করা যাবে না। তো এটার বিচার অধ্যাপক আমাদের কর্তৃপক্ষ এবং থানা যারা আছে তারা করবেন। কথা বলার জন্য আপনি তো প্রথম দিনই বললেন আমার সঙ্গে তো যে কোনো ঘটনা আপনি জেনে নেবেন। কিসের জন্য বলুন? এই যে আজকে একটা মহিলা আপনার সঙ্গে কাঁদলো, অসুস্থ হয়ে গেল, পুলিশ এলো, সেটার জন্য। পুলিশ হলে পুলিশে জিজ্ঞেস করুন তাহলে। হ্যাঁ, তো আপনি একটু অনুষ্ঠানে আপনাকে তো কমপ্লেন করেছে, আপনাকে তো কমপ্লেন করেছে স্যার। কোনো কিছুই নেই, আপনি পরে আসুন, মঙ্গলবার আসুন, বলে দেবো। তা কি বলবেন স্যার, কমপ্লেনটা কি স্যার? আপনার উপাচার্য আপনি শুক্রবার করে চলে যাচ্ছেন, আবার সোমবার আসছেন, আমরা মঙ্গলবার। এরকম হলে পরে আপনি খবর দিতে কিছু হয়নি বলতে একটা মেয়ে কাঁদলো, পুলিশ এলো ইনস্টিটিউটে, আপনি বলছেন কিছু হয়নি। আপনিও তার পেছন পেছন চলে গেলেন। কোথায় চলে গেলেন? আপনিও তার পেছন পেছন চলে গেলেন। আপনি বা কেন গিয়েছিলেন বলুন? কোথায়? আমি তো আপনাকে ধরতে গেছিলাম। আপনি ধরার কি- আপনি আপনি ওদের সঙ্গে কথা বলছেন বলে বলিনি। আপনার কোনটা উদ্দেশ্য? না স্যার, অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ। না মেয়েটি কি বললো স্যার আপনাকে? মেয়েটি কি বলেছে সেটা পুলিশকে জানিয়েছে, আর পুলিশকে জানিয়ে আপনি কি স্টেপ নিচ্ছেন স্যার? আমাদের যা রোল এখানে আছে সেটা নেবো আমরা। তোমরা একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেন আমাদের সেল আছে, সেই সেল যা করবে। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ করছে স্যার। সেই অভিযোগ যখন হবে, সেই অভিযোগটা সেই কমিটিকে দেওয়া হয়েছে, কমিটি ডিসকাস করবে, Okay, করে sir. রেজলিউশন নেবে, তারপরে যা হয় হবে।